নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত। তা আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে রথযাত্রা স্পেশাল হিসাবে। তা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা রথযাত্রায় গেছিলাম। আমাদের পাড়া যে আছে তার পাশে পাড়ায় একটি করেছিলাম এবং আমাকে ইনভাইট করেছিল এবং গেছিলাম ইউটিউবে চ্যানেলে ছাড়ার জন্য। তা সকলের সঙ্গে আলাপ বলছিলাম যে আপনাদের যে রথযাত্রাটা এটা কত বছরের? এটা 3 বছর হলো। আচ্ছা, দেখতে 3 বছর পা দিয়েছে। তা এটা কত দূর অবধি যাচ্ছে আপনাদের রথযাত্রাটা? আমরা 14 অবধি যাচ্ছি। এটা আমরা কজন ক্লাবের সহযোগিতা এবং সকল সদস্যরা এসেছিলেন এবং পুরো পাড়া পুরো একত্র হয়ে এই রথযাত্রা বেরিয়েছিল। মানে এত ভিড় বা এত সমাগম মানুষের সহজে দেখা যায় না সচরাচর। তা 3 বছর এটি রথযাত্রা স্পেশাল। তা আমরা এখানে আমি যখন ভিডিও করছিলাম অনেক চেনা পরিচিত মুখ দেখা গেছে এবং রথযাত্রা করতে সময় মানে শ্যুট করার সময় আমরা যখন ভিডিওটা করছিলাম তখন আমি খুব আনন্দের সঙ্গে করছিলাম। কত ভিডিও, কত বাচ্চাদের দেখছিলাম, ছোট ছোট বাচ্চারা তার মা বাবার কোলে ঘুমিয়ে পড়েছে যাচ্ছে। এবং এই যে সমাগম আমরা যখন স্টার্টিংটা করছিলাম দেখছিলাম যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, গাড়িতে কিভাবে সাজাচ্ছে, গাড়িটা যে বেরোচ্ছে। তো আমি এখানে ভিডিওটা করতে করতে কিছু দেখাচ্ছি। এরা সব দেখছেন ভলেন্টিয়ার্সরা। এখানে 50টা প্রায় ভলেন্টিয়ার্স কার্ড ছিল, এখন 50 জন ভলেন্টিয়ার্সদের দেখছেন সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এবং এটি মানে আমাদের এখান থেকে স্টার্ট হয়ে চৌরাস্তা অবধি যাবে। তো বড়িদা পাকা রোড এখান থেকে বকুলতলা থেকে যাচ্ছে গিয়ে চৌরাস্তা অবধি যাবে। তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল, পুলিশি ব্যবস্থাও ছিল, কোনো রকম যাতে কোনো কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয়। এবং ভলেন্টিয়ার্সরা সব সজাগ ছিল এবং এইখানে দাদা দেখছেন, এই দাদারাও খুব মানে এগিয়ে এসেছিলো সব হাতে হাতে কাজ করার জন্য। এবং রথযাত্রাটা খুবই ভালোভাবে অনুষ্ঠিত হয়েছিল এবং ছোট ছোট বাচ্চাদের দেখছেন এরা নৃত্য পরিবেশন করছিল পুরো রাস্তাটা। মানে রথযাত্রার সঙ্গে যেতে যেতে, পদযাত্রায় যেতে যেতে এরা নাচ করেছে। এখানে যে সকল বাচ্চাদের দেখছেন যারা রয়েছে তারাও একটি ডান্স স্কুলে স্টুডেন্ট সকলে। এবং এখানে আমার আঁকার স্কুলের কিছু স্টুডেন্ট রয়েছে। তা এরা কিছু র্যালি বেরিয়েছিল, এরা সবাই মিলে তার সঙ্গে বেরিয়েছিল এবং খুবই ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছিল। এবং আজ তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আদিবাসী নৃত্য তো ছিলই, আদিবাসী সেজেছে কি সুন্দরভাবে মহিলা এবং পুরুষেরা নৃত্য পরিবেশন করেছিল। এবং এখানে দেখছেন যে বাতাসা দেখছেন, এটি হচ্ছে ঠাকুরের প্রসাদ হিসাবে সবার হাতে হাতে তুলে দেওয়া হচ্ছিল পুরো রাস্তা জুড়ে। মানে যারা হচ্ছিল, যারা যারা রাস্তার ধারে পথযাত্রীরা যাচ্ছিলেন তারা নমস্কার করছিলেন, পথযাত্রীদের হাতে হাতে বাতাসা তুলে দেওয়া হয়েছিল এবং সকলে ঠাকুরকে প্রণাম করছিলেন। এবং সবাই মানে এত উৎসুক হয়ে সবাই প্রসাদ চেয়ে চেয়ে নিয়েছিল এবং খুবই ভালো লেগেছে। এবং পুলিশি ব্যবস্থা তো খুবই ভালো ছিল, যারা যেসব পুলিশেরা এসেছিলেন খুবই সহযোগিতা করেছিল আমাদের সাথে। তা দেখতে পাচ্ছ এবার আমাদের পদযাত্রাটা শুরু হতে চলেছে। এই যে বকুলতলা মোড়ের মুখটাতে দেখতে পাচ্ছ একটি গেট করা হয়েছে, তা আমাদের পদযাত্রায় বেরিয়েছে একটি। তা দেখতেই পাচ্ছ সব প্যারেড করতে করতে যাচ্ছে, ড্রাম বাজাতে বাজাতে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ সব বাইকে করে, তারপর সব আদিবাসীরা দেখুন আদিবাসী সেজে যাচ্ছে সব নৃত্য করতে করতে। এদের সঙ্গে আমরা পদযাত্রায় সামিল হয়েছিলাম। তো এখান দিয়ে আস্তে আস্তে চলেছে, বকুলতলা ছাড়িয়ে পদযাত্রাটি এগিয়ে চলেছে আস্তে আস্তে। তা এখানে বহু মানুষের সমাগম ঘটেছিল, বাচ্চারা খুবই সুন্দর নৃত্য করেছিল, আদিবাসীদের নৃত্য খুবই ভালো লেগেছিল, চোখ জুড়ানোর মতো। এবং আরও দেখতে পাচ্ছ বয়স্ক বৃদ্ধ যারা আছে তারাও কিন্তু এই পদযাত্রা থেকে পিছিয়ে যায়নি, পদযাত্রায় সামিল হয়েছিল। এবং রথযাত্রার সাথে সাথে এখানে আমার কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছিলাম, তা সব যাচ্ছিল। তো বন্ধুরা সবাই এই ভিডিওটিকে দেখো এবং খুব আনন্দ করো এবং পারলে এটিকে প্রচুরভাবে তোমরা শেয়ার করো। এবং এই ভিডিওটিকে তোমরা যত পারো লাইক করো, শেয়ার করো। এবং তোমরা অবশ্যই ভিডিওটিকে যত শেয়ার করবে, যত ভালো লাগবে, যত লাইক করবে, যত কমেন্ট করবে ভালো ভালো, তত আমরা কী করবো, আমরা নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। তা দেখতে পাচ্ছি সেই রথটি পিছন দিকে আসছে, আমরা দেখতে পাচ্ছি সেই দূর থেকে আসছে রথটা দেখা যাচ্ছে। রথের সামনে দেখুন কত আগে পিছনে সব গাড়িতে মানুষের সমাগম, কত সব নমস্কার করতে গিয়ে এসে প্রণাম এসছে, বাতাসা নেওয়ার জন্য, প্রসাদ নেওয়ার জন্যে সব এগিয়ে এসছে। তা বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আর তোমরা প্রচুর ভালোভাবে শেয়ার করো, আমরা যাতে পরবর্তী সময় এবং যখনই আমি সুযোগ পাবো এর থেকে আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের কাছে আনবো এবং ভালোভাবে তোলার চেষ্টা করব ভিডিওটি। আমি সে কথা, কিন্তু এই ভিডিওটি খুবই সুন্দর লেগেছে, আমি গিয়ে খুবই আনন্দ উপভোগ করেছি। হ্যাঁ, আমি চেষ্টা করব আগের থেকে তোমাদের জানাতে, সময়সীমা যে কবে রথযাত্রা কখন বেরোচ্ছে সব কিছু জানাবে। এবং অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি একটা জিনিস বলতেই ভুলে গেছি, রাত্রে কিন্তু প্রসাদ বিতরণও খাওয়ানো হয়েছিল, ভোগ খাওয়ানো হয়েছিল, খিচুড়ি ভোগ। তাতে প্রচুর লোক এসেছিলো, ঠিক কত লোক এসেছিলো আমি ঠিক জানি না, কারণ আমি কাজের জন্য যেতে পারিনি, আমার ক্লাস ছিল সেই জন্য যেতে পারিনি। তো বন্ধুরা, আমি তোমাদের সকলকে আগের থেকে নিমন্ত্রণ জানিয়ে দিচ্ছি যে তোমরা সকলেই এসো। রথযাত্রার দিন কিন্তু রাত্রে 8টা সাড়ে 8টার দিকে এখানে খিচুড়ি ভোগও খাওয়ানো হয়। তা তোমরা বন্ধুরা সব আনন্দ উপভোগ করো এবং এই ভিডিওটিকে প্রচুর ভালোভাবে শেয়ার করো এবং ভালো ভালো কমেন্ট করে দিচ্ছেন। রাস্তা পরিষ্কার করছে ঝাড়ু নিয়ে বয়স্ক মানুষেরা। এতে বোঝা যায় যে ভালোবাসা কাকে বলে, আন্তরিকতা কাকে বলে। সকলে সবাই মিলে যেন একটি পাড়া, একটি পরিবার হয়ে উঠেছে, পরিবার যেন একত্রে, একটি পরিবার যেন রাস্তায় নেমে গেছে সকল পাড়ার সদস্যরা মিলে। তা বন্ধুরা, তোমাদের সকলকে আমার ভালোবাসা রইল। আমাকে চলার পথে, এগিয়ে চলার পথে তোমরা সকলে আশীর্বাদ করো। এবং তো এই বলে আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো।